আমরা ইসলামিক শাসন ব্যবস্থা যদি দেশে বলা হয় যে ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দরকার, আমাদের এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি ওঠে, চুলকানি উঠে যায়। ইসলামিক শাসন ব্যবস্থা এই দেশে অনেক রাষ্ট্র ব্যবস্থা দেখলাম, আমাদের এই জীবদ্দশায়, এতটুক জীবদ্দশায় আলহামদুলিল্লাহ যারা এখানে যে মুরব্বীরা আছেন তারা তো দেখেছেনই, দেখলেন সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক দেখলেন। এখন একটা ইসলামিক শাসন ব্যবস্থা হওয়া দরকার আছে না ভাই? আছে। ইসলামিক শাসন ব্যবস্থা আসলে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস, যদি ইসলামিক রাষ্ট্র হয় এবং কোরআন হাদিস দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, আমার বিশ্বাস, আশা রেখে আপনারা আমার সাথে একমত হবেন, আমি আশা রেখে আমার প্রিয় দিনী ভাই তিনিও একমত হবেন, যে এই দেশে কোনো মানুষ, কোনো দলের লোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্য জামাত শিবির যাই বলেন, বা আপনি হেফাজত বলেন, যেই আসুক, ইসলামিক যে কোনো একটি দল আসুক, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। এটা ইসলামের শিক্ষা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একজন মানুষ ইনশাআল্লাহ না খেয়ে থাকবে না, সে হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে মুসলিম, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জাতীয় পার্টি, হতে পারে জামাত ইসলাম, হতে পারে হেফাজত ইসলাম, হতে পারে যে ইচ অ্যান্ড এভরিওয়ান, যে কেউ হতে পারে। তা আমাদের ইসলামী শাসন ব্যবস্থা একবার দরকার আছে না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনিক জীবন ব্যবস্থা, এই জীবন আদর্শ এবং হাদিসের যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধান অনুযায়ী একবার দেশ পরিচালনা করার দরকার আছে না ভাই? ইনশাআল্লাহ আমরা আশা আছি একদিন এই বাংলার বুকে ইসলামের ঝান্ডা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, উড়তেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র দিন, এবং যেখানে সব ধর্মের সমান অধিকার থাকবে। কিন্তু আপনি দেখেন, ইসলাম যতটা ধর্ম আসলো, আমরা ইসলামের কথা বলতে পারতাম না, মসজিদের মিম্বার থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বাজার মঞ্চগুলো থেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কই অন্য কোনো ধর্মের সাথে তো এরকম হয়নি। আজকে পৃথিবীতে যত নাস্তিক্যবাদী জন্ম হচ্ছে, সব ইসলামের বিরুদ্ধে। কই একটা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে হয়নি, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে হয়নি, ইহুদিদের বিরুদ্ধে হয়নি, হিন্দুদের বিরুদ্ধে হয়নি। কোনো নাস্তিক কিন্তু এই অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না, বলে 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 না। সব নাস্তিক তৈরি হয় শুধু ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তা আমরা মুসলমান চোখ বুজে ঘুমিয়ে আছি, আমরা এক হতে পারি না। আমাদেরকে এক হতে হবে নামাজের শিক্ষা নিয়ে। নামাজের যে শিক্ষা, সলাত আমাদেরকে যে শিক্ষা দেয়, শুধু সলাত আমাদেরকে বিনয়বনত হতে বলে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারাই সফলতার শীর্ষে গিয়ে কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। কারা? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা সলাতে বিনয়বনত। এই বিনয়বনত অর্থ সরল ব্যাখ্যা করলে, আমি সলাতে দাঁড়াবো খুশুখুজুর সহিত, রুকু করবো, সিজদা করবো ধীর স্থিরভাবে। আমি সব কিছু সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত, তাকবীরে তাহরিমা বাধা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত সব করবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সলাত আমাকে কি শিক্ষা দেয়? এই সলাতের বাইরেও সলাত আমাকে শিক্ষা দেয়। আমি যখন এক কাতারে দাঁড়ালাম, আমার পাশে একজন ভ্যান চালক ভাই, রিক্সা চালক ভাই, একজন ছোট শিশু, একজন বৃদ্ধ মানুষ আমার পাশে দাঁড়ালে, আমি যদি মন্ত্রী, এমপি, কোনো চেয়ারম্যান, মেম্বার, এসপি, ডিসি হয়ে যাই, আমি যেমন তাকে পিছনের কাতারে যেতে বলি না, আমি যেমন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে সলাৎ শেষ করি, মসজিদের বাইরেও আমাকে এই শিক্ষা দিচ্ছে সলাৎ, যে মসজিদের বাইরে এক কাতারে দাঁড়াতে হবে, কোনো ধনী গরিবের ভেদাভেদ রাখা যাবে না। এটাই ইসলামের শিক্ষা, এটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমাদেরকে এক কাতারে দাঁড়িয়ে এক কিবলা, প্রতিটা মুসলিমের টার্গেট মিশন থাকবে এক কিবলা, এক কাবার দিকে আমাদের টার্গেট। যেমন আমি এক ইমামকে মেনে আমরা হাজার হাজার মুসল্লি একসাথে আমাদের ওয়াক্তগুলো পার করি না। একজন ইমাম তো থাকে, তাই না? তিনি আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহু আকবার বলি। তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যান, আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাই। ইমাম বলার আগে কি আমরা যাই ভাই? যাই না। তাহলে ইমামকে মানা দরকার আছে আমাদের, তাহলে আমাদের নেতাও দরকার আছে। আসবে আমাদের ইমাম মাহদি, আসবেন আমাদের নেতা একজন, আসবেন ইনশাআল্লাহ। তিনি এসে আমাদের এই মুসলিম উম্মার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তার হাতে দিয়ে দেবেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুধাবন, অনুকরণ, অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সাজাবো এবং ঢেলে সাজাবো। কোরআনটা পড়েন,
বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি,